হাই এভরিওয়ান, আজকে 16 তারিখ, 16ই আগস্ট। আমরা এখন, তুমি ওদিকটা দেখো, দেবরাজদার গাড়িতে, একদম বাকি আছে, বাসুদার কাছে বাকি আছে। দেবরাজদার সঙ্গে রয়েছি আমি, দেবরাজদার গাড়িতে বেরিয়েছি সাইট সিইং এর জন্য লোকজনকে নিয়ে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। সঞ্জয় দা বলে আমাদের যিনি মেম্বার আছেন, ওনার আনফর্চুনেটলি একটা টায়ার পাংচার হয়ে গেছে। তো সেই জন্য একটা টায়ার পাংচারের দোকানের এখানে আমরা দাঁড়িয়ে এখন সবাই, ওটা সারানো হচ্ছে। তার সঙ্গে উল্টো দিকে একটা পেট্রোল পাম্প ছিল, যাদের পেট্রোল নেওয়ার তারা পেট্রোল নিচ্ছে। একটু লেট হয়ে গেল বেরাতে। প্ল্যান ছিল অ্যারাউন্ড 10টা সাড়ে 10টা বেরাবো, বাট এখন অলরেডি 11টা যাবো। যেখান থেকে বেরোতে 11:15 তো বাজবেই। তো প্রথমে আমরা যাবো কালা ড্যাম আজকে। কালা ড্যাম পৌঁছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওখানকার কি ভিউ। লিড করবে, তারপর বাই দ্য ওয়ে, গাড়িতে বসে আছি, টায়ার পাংচার সারানো হচ্ছে, কিন্তু তাও বাইরের ভিউটা একবার দেখুন। কি করবো, এগোবো, রোল করবো? বাই দিবে আপনাদেরকে একটু দেখাই দেবরাজদা গাড়িটাকে কিরকম করে সাজিয়েছে সামনের ড্যাশবোর্ডের উপরটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিনটেজ কারের রীতিমতো কালেকশন তৈরি হয়েছে এখানে। তার সঙ্গে একটু ঠাকুর দেবতাও রয়েছে। তার সঙ্গে এখানে আবার আরেকটা ভিনটেজ কার। ওই দিকের কোণে দেখুন তিনজন ওখানে বসে আছে। এরা তিনজন ওরা আমার ফ্রেন্ড। ওরা হচ্ছে দেবরাজদার ফ্রেন্ড। সবসময় ঘান নাড়ে আমার, সবসময় ঘান নাড়ে দেবরাজদার সাথে। এরকম সুন্দর করে কিউট ভাবে সাজিয়েছে পুরো ড্যাশবোর্ডটাকে। একটা অসাধারণ স্ট্রেচ অফ রাস্তা দিয়ে যাচ্ছি। আরেকজনের আনন্দ দেখুন, মোটামুটি নাচতে নাচতে চালাচ্ছে, কারণ রাস্তাটাই ওরকম। রাস্তাটা দেখাই এবার। এখন কালো ড্যামের এখানে আমাদের ফার্স্ট স্পট আজকের। খুব খুব সুন্দর জায়গাটা, মানে আসার রাস্তাটা তো দারুণ এনজয় করলাম। বেশ কিছু কিছু জায়গাতে বেশ একটা সেই নর্থ বেঙ্গল সর্ট অফ একটা ভাইব পাচ্ছিলাম। বাট এখানে এসে অনেস্টলি অসাধারণ জায়গাটা লাগছে। মানে আমার পেছনে আপনারা দেখতে পাবেন এখন এন্টায়ার পুরো একটা ওয়াটার বডি আর কি, বিশাল বড়, দারুণ সুন্দর, সত্যিই দারুণ সুন্দর। ভালো করে দেখাচ্ছি এবার। এই হচ্ছে কালো ড্যাম। মাঝখানে একটা আবার ছোট্ট একটা পাহাড় টাইপের আছে, খুব সুন্দর। ফাইনালি স্যারের আর একটু সময় পাওয়া গেছে আর কি। কালো ড্যামের এখানে আমরা দুজন সুন্দর, পেছনেতে ব্যাকগ্রাউন্ডে কালো ড্যাম দেখছেন আপনারা। কেমন লাগলো ড্রাইভটা প্লাস জায়গাটা? আরে আমার সময় পাওয়া এত চাপ না। ড্রাইভ তো যেটা হয় হচ্ছে ল্যাটারাইটের রাস্তা হলে সেই রাস্তা খারাপ হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড। কিন্তু যেটা খুব ফ্রাস্ট্রেটিং সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা এমনি হাইওয়ের রাস্তায় এত গাড্ডা। আজকের দিনে ভারতবর্ষের রাস্তার যে অবস্থা সেই অনুযায়ী মানে আই এক্সপেক্টেড বেটার রোড, বাট আদারওয়াইজ মানে দিস লোকেশন ইজ ভেরি ভেরি গুড। তো এখানে এটা দুর্দান্ত। এবং সে আসার মধ্যখানে খানিকটা বেশ একটা গুড, বোধহয় ইফ আই এম নট রং 27-28 কিলোমিটার খুবই ভালো রাস্তা ছিল, দ্যাট ওয়াজ গুড। এবং এই অ্যাভিনিউয়ের মতো পুরো রাস্তাটা সেই এইরকম রাস্তা দেখা যায় হচ্ছে লাটাগুড়ির জঙ্গলে দেখা যায় এরকম রাস্তা। এইরকম আরেকটা রাস্তা দেখা যায় হচ্ছে বেনাপোল পেট্রাপোল বর্ডার যেতে গেলে এইরকম রাস্তা দেখা যায়, দু সাইডে মোটা মোটা গাছ, মধ্যখান দিয়ে রাস্তা। ইভেন বাংলাদেশের দিকেও দেখা যায় উল্টো সাইডটাতে। সো দ্যাট পার্ট ওয়াজ ভেরি গুড। যদি এখানে আসার, এবং আরেকটা জিনিস যেটা ব্যাপার হচ্ছে যে এখানে এইসব লোকেশনগুলোর একটুখানি বেসিক ম্যানেজমেন্ট থাকা উচিত, যেখানে একটু বেসিক অন্তত 10টা গাড়ি দাঁড়াতে পারবে এইটুকু একটা জায়গা। আশেপাশে এত জায়গা পড়ে আছে উইচ ইজ সো মিসম্যানেজ। লোকে এলে তো আমাদেরই দেশের ভালো না, স্পেসিফিক্যালি যদি বাইরের দেশের লোকজন আসে, কারণ এরকম একটা অসাধারণ লোকেশনে দিস ইজ ওয়ার্থ সিইং এনি টাইম এনি ডে।
সেটাই, গুড গুড। মানে আমি জানি না আপনারা ব্যাকগ্রাউন্ডে কতটা আমি ঘুরিয়ে ভালো করে দেখিয়েছি। বাট ইফ উই হ্যাভ আ প্যান শট তাহলে পৌঁছে গেছি সেকেন্ড ডেস্টিনেশন আমাদের ব্লু লেক। মোটামুটি ভাবে এখন বাজে 2:20 মতো। এখানেই আমাদের পিকনিক লাঞ্চ হবে, মানে প্যাক করে আনানো ফ্রম দ্য হোটেল। তো এখানেতে আমরা খাওয়া দাওয়া করবো। বেশ সুন্দর জায়গা, মানে মনটা একদম ভরে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে কিরকম লাগে বলবেন। Basically, this is the blue lake. পপো, তোমার কেমন লাগছে ব্লু লেকে এসে? ভালো লাগছে। সুন্দর জায়গাটা, হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর। কোন দিকে ব্লু লেক? এইদিকে। এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল পিকনিক লাঞ্চ। রাজাদার গাড়ির বুটেতে আমাদের দুই হিরোইন বসে লাঞ্চ করছে। কেমন লাগছে এরকম ভাবে লাঞ্চ করে? ভালো লাগছে। মজা লাগছে? ওকে, এনজয়। এটাই ছিল আজকের টার্গেট। লোকজন পিকনিকের মতো করে বসে ব্লু লেকের পাশে একদম পারফেক্ট, এনজয়িং দ্য নেচার উইথ দ্য লাঞ্চ। আর এই দিকেতে আমাদের টিম উইলসের লোকজন, রাজাদা, বৌদি এই দিকেতে গাড়ির বনেটের উপরে, ওই দিকেতে ছোট দুজন গাড়ির পেছনে বুটে, বনেটের উপরেতে বাদ বাকিরা দেবপমদা, রাজাদা, বৌদি, এদিকেতে অরিত্রদা, যে খুব ক্যামেরা ফ্রেন্ডলি এবং খুব ভালোবাসে ভ্লগের মেম্বার হতে, মানে পার্ট হতে। একটা আলোচনা হয় এই দিকেতে গাড়ির ভেতরে বসে বাসুদা, আর তার পাশে অনন্যা বৌদি। অনন্যা বৌদির এখনো বোধহয় কোথাও থালাটা রাখার জায়গা পায়নি। ওই দিকেতে শেষ হলে তারপরে যাবে। ওইদিকে দেবরাজদার বৌদিও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরম্ভ করে দিয়েছে। সুন্দর, মোটামুটি সবাই নিজের মতো বন্দোবস্ত করে নিয়েছে। কেউ গাড়ির ভেতরে, কেউ বনেটে, কেউ এমনি নিচে। বেসিক্যালি যেটা ইচ্ছে ছিল বা যেটা টার্গেট ছিল সেটা সুন্দরভাবে হচ্ছে। দারুণ একখানা পিকনিক লাঞ্চ। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। এখানকার একটা খুবই বিখ্যাত জগন্নাথ মন্দির। অনেকটা বলতে গেলে দেখলে সেই পুরীর জগন্নাথ মন্দিরের কথাই মনে পড়ে। এটার নাম ইমামি জগন্নাথ টেম্পল। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি। মেন মন্দির খুলবে মোস্ট প্রবলি আর 5 মিনিট বাদে, বাট মোটামুটিভাবে দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশের চত্বরটা, মন্দিরের বাইরেটা। চলুন। এই মেন সিংহদ্বার দিয়ে এবার আমরা ঢুকছি। সামনে দেখতে পাচ্ছেন ইমামি জগন্নাথ টেম্পল। দেখুন, এই এখন খুলছে দরজাটা, যেটা বললাম খানিকক্ষণ বাদে খুলবে। দরজাটা এখন এই জাস্ট খোলা হচ্ছে। জানি না এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, বাট এর মধ্যেই দেখুন কতখানি ভিড় জমে গেছে মানুষের। বেশ সুন্দর, পুরো চত্বরটাই বেশ সুন্দর। ওই পাশেও দেখবেন কিছু মন্দির রয়েছে ছোট ছোট। মাঝখানে তো ডেফিনেটলি মেন মন্দির, আবার এ পাশেও কিছু ছোট ছোট মন্দির আছে। মানুষের লাইন মারাত্মক হয়ে গেছে। সবাই ওয়েট করছিল কখন খুলবে 4টের সময়, তার জন্য। এবার খুলে গেছে, সুতরাং মানুষও ভেতরে ঢোকার জন্য একদম উতাবলা হয়ে পড়েছে। এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, খানিকটা নিচে চাকাগুলোকে দেখে কিন্তু সেই কোনারক মন্দিরের একটা সেই ছায়া টাইপের একটা পাচ্ছি, তাই না? বেশ ওরম টাইপের, মানে ওই রথের ব্যাপারটা রয়েছে এখানে অবভিয়াসলি, যেহেতু জগন্নাথ টেম্পল। আর মন্দিরটাকে যদি দেখেন, বেশ সেই
জগন্নাথের মানে সে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেতেই রয়েছে। পেছনেতে প্রচুর নয়েজ পাচ্ছেন, কারণ আজকে জন্মাষ্টমী, অবশ্যই বুঝতেই পারছেন। প্রচুর মানুষ এখানেতে রয়েছেন, কৃষ্ণ নাম চলছে, কীর্তন চলছে। বাদ বাকি আবার পরে দেখাচ্ছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর।